মনে থাকবেন ইনশাল্লাহ। আমার মায়েরা উপরে আছে নাকি? আছে? আমার মায়েরা তো রাত্রি জাগরণ করে বিড়ি বেঁধে, হ্যাঁ, ওরা বিড়ি বেঁধে রাত্রি পার করে। উনি মনে করে এটাই রাত্রি জাগরণ, হ্যাঁ। আর তেঘড়ির হাজারো মানুষ মনে করে রাত্রি জাগরণ কোরআন দিয়ে করতে হয়, হ্যাঁ। আপনারা কোরআন তেলাওয়াত দিয়ে রাত্রি জাগরণ করেন না? হাজারো মানুষ পৃথিবীতে মনে করেছে রাত্রি জাগরণ অর্থ হলো কোরআন তেলাওয়াত করেন না। কোরআন তেলাওয়াত রাত্রি জাগরণ করতে হয় না, রাত্রি জাগরণ করতে হয় সলাৎ দিয়ে। কি দিয়ে? সলাৎ দিয়ে। 2 রাকাত সলাৎ অন্তত আদায় করতে লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। তার নাম রাত্রি জাগরণ, তার নাম রাত্রি জাগরণ। কখন কখন কোরআন তেলাওয়াত করলেন, 12টার সময় এলেন, 12টার সময় এসে 1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করে রাত্রি জাগরণ হয়ে গেছে। যখন বাড়ি একটু ঘুরে আসি বরজ থেকে, বরজের মিষ্টি খেতে চলে গেলেন, হ্যাঁ, একটু বরজ থেকে ওই মিহিদানা নিয়ে আসি, তখন মিহিদানা আনতে চলে গেলেন। যায় না এলাকার মানুষ? না যায় না। কে বললো যায় না গো? আমি তো উপস্থিত ওইখানেই, আপনাদের সবাইকে দেখতে পাই যে কত মানুষ বরজে সেদিন থাকে। আপনি একদিন খোঁজ নিয়ে দেখেন, আমার কথা বিশ্বাস করা লাগবে না। আমি তো মানুষ, আমি মিথ্যা কথা বলতে পারি, তাই না? আমি তো ফেরেশতা না যে মিথ্যা কথা বলবো না। আমি তো মানুষ, মিথ্যাও বলতে পারি। আমার কথা বিশ্বাস করা লাগবে না। বরজ মোহাম্মদপুরের পাশে গিয়ে দাঁড়ান, দেখেন লাখো যুবক সে রাত্রিতে ঘুরে বেড়াই, হাজারো যুবক বাইক নিয়ে আড্ডা মারে, হাজারো যুবক চাইতে আড্ডা মারে। আর ওরা এই ফজরের সময় বলে রাত্রি জাগরণ খুব ভালো করে হলো রে। আজকে নাকি খুব ভালোভাবে রাত্রি জাগরণ হলো। ওই রাত্রি জাগরণ আল্লাহর কাছে মূল্য নাই। সম্মানিত মা বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, কাদারে রাত্রি যদি জাগরণ করাই লাগে, বিড়ি বেঁধে রাত্রি জাগরণ করবো না ইনশাল্লাহ।